হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা কোনোদিনও খাওনি, দেখোনি চোখে। আরে নিতম্ব দুলুনি মামুনি কোন লাইনে চলে এলে? মানে একটা সময় ছিল যখন নিতম্ব দুলুনি মামুনি আনস্মার্ট কাকুর সামনে তার আমগুলো বিক্রি করতো, আর আনস্মার্ট কাকু মুখে খৈনি গুজে নিতম্ব দুলুনি মামুনির নাচ দেখতো। সেই নিতম্ব দুলুনি মামুনি এখন হয়ে গেছে রাধুনি। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? মোস্ট জানি না ওটাকে কি বলে, আনহাইজেনিক বলে নাকি। হ্যাঁ, মোস্ট আনহাইজেনিক খাবারটাকে আমি হাইজেনিক ভাবে তোমাদেরকে খেয়ে দেখাবো। এটা হচ্ছে চুস্তা। বিশ্বাস করো, পাঁঠার বিচি আমি সত্যিই কোনোদিনও খাইনি, কিন্তু তুমি দোলানো ছেড়ে দিয়ে হঠাৎ নাড়ানো কেন শুরু করলে? মানে খুন্তি নাড়ানো, এটা দেখে তো আমি অবাক মানছি। তোমরা ভিডিওতে আমাকে এইভাবে দেখে ভাবছো এই মেয়েটার কি জীবনে কোনোদিনও ঠান্ডা লাগে না? তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার ঠান্ডা লাগলেও আমি তোমাদেরকে বলে উঠতে পারি না যে আমার ঠান্ডা লাগছে। কারা ভাই কারা, কাদের মনে এই প্রশ্নগুলো জাগে জানি না। আমরা তো সবাই জানি যে এই মামুনির আপার পোর্শনে ঠান্ডা লাগে, সেই জন্য সোয়েটার, জ্যাকেট, মাফলার সব আপার পোর্শনে চাপিয়ে রেখেছে, আর লোয়ার পোর্শন পুরো ফাঁকা। মামুনির লোয়ার পোর্শনে একটুও ঠান্ডা লাগে না, কারণ ঠান্ডা লাগলে তো প্যান্ট পরতে হবে, আর প্যান্ট পরলে নিতম্ব কি করে দেখাবে বলো? তোরে কইছে তুই বেশি জানোস। শিলিগুড়িতেও গেলাম, তো শিলিগুড়িতেও আলটিমেট আমার লসই হলো। কেন আমি বলছি তোমাদেরকে, আমি এখানে থেকে যাচ্ছিলাম শিলিগুড়িতে গিয়ে কি করবে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কেন এই ভিডিওটা শ্যুট করা হয়েছে। কারণ কি? কারণটা খুবই সিম্পল, এই মামুনির তো দোলানো ছাড়া আর কোনো কাজই নেই। কখনো নিতম্ব দোলাচ্ছে, আবার কখনো থাক আর বললামই না, দুলিয়ে দুলিয়েই ফলোয়ার্স বাড়িয়ে গেল। রানুদি কোমরে হাত দিয়ে ভাবছে, এই পাগলগুলো কি শুধু আমাকেই পায়? এরা কেন আমার বাড়িতে আসে? এদের থেকে তো আমি অনেক সুস্থ। এরা রানাঘাটের সঙ্গে সঙ্গে আমার নামটাও ডোবাচ্ছে। কোন দুঃখে সেদিন আমি স্টেশনে গান গেয়েছিলাম, এখনো আফসোস করি। আচ্ছা।